দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূলের উচিত কংগ্রেসের সঙ্গে ওয়াক অফ নিয়ে একসঙ্গে আন্দোলন করার। মুখ্যমন্ত্রী নিজে উঠে দাঁড়িয়ে তিনি হুমায়ুন কবিরকে চুপ করিয়েছেন, বলেছেন যে এক্ষেত্রে দলের নির্দিষ্ট নীতি আছে। আরেক হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির, তিনি মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে গেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী বলেছেন আগে শোকজের জবাব দিন। দলের অন্দরে একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তৃণমূলের একের পর এক বিধায়ক নেতারা কথা বলছেন। এখন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে হুমায়ুনদের খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আকবরের আসার টাইম হয়ে গেছে হয়তো, এখন চলছে সেই জন্য। এখন তৃণমূল কংগ্রেস যে পথে চলছে, যে ক্ষমতাটা কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে? এই লোকরা যারা ভাইপোর হয়ে গলা পাঠাচ্ছে তারা আদবে ভবিষ্যৎ দোষটা তারা তো বুঝতে পারছে না, আজ না হয় কাল ভাইপো ক্ষমতায় আসবে। তো তেলটা আগে থেকে লাগাতে শুরু করি, বাটারটা আগে থেকে লাগাতে শুরু করি। আগে থেকে বাটারিং করলে পরবর্তী সময় ভালো মালাইদার পোস্টিং পাওয়া যাবে, মালাইদার মিনিস্ট্রি পাওয়া যাবে। ট্যাবের টাকা চুরি নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন জামতারা বলে একটা গ্রুপ আছে, তারা 1600 কোটি টাকা তছরুপি করেছে, এবং তিনি আরো যেটা বলেছেন যে কিছু টাকা অন্য অ্যাকাউন্ট, না 1600 কোটি টাকা দিয়েছে আর কিছু টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এবার তিনি একটা নতুন গ্রুপকে আনছেন এবং যদি টাকা নয় হয় সেই গ্রুপকে তার দায়িত্ব নিতে হবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যে কখন কি বলেন তো কোনো ঠিক নেই। জামতারা বলে আমরা অন্ততপক্ষে জানি যে একটি গ্রুপ আছে যারা লোকেদেরকে ঠকিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস করে, এই নিয়ে ওয়েব সিরিজ পর্যন্ত হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী কোন গ্রুপকে কি দায়িত্ব দিয়েছিলেন, তার টাকা কোথায় গেছে, পুলিশ কোথায় তদন্ত করছে, শেষে তো একজন টিচার ধরা পড়লো, মানে গোটা ব্যাপারটা ঘেটে ঘ। একটি রাজ্য সরকার তার ওয়েবসাইট ঠিক রাখতে পারছে না, শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইট যদি ঠিক না থাকে, সেটা যদি হ্যাক হয়ে যায়, সেই টাকা কোথায় চলে যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হলো কিনা, সেই টাকাগুলো রিকভারি করা হলো কিনা, সেই টাকাগুলো তো সাধারণ মানুষের টাকা। এই টাকা তো তৃণমূল কংগ্রেসের টাকা নয় যে আচ্ছা চলে গেছে 1600 কোটি টাকা চলে গেছে আবার আমি 1400 কোটি টাকা দিয়ে দেবো। এটা তো চলতে পারে না। সাধারণ মানুষের টাকা, সেই টাকা একবার চলে গেলে পরে সেই টাকার ব্যবস্থা তুলে আনার, ফেরত আনার ব্যবস্থা করতে হবে তো।